নেক্সট হচ্ছে ওয়ান নেম বাট মোর দেন ওয়ান ওয়ার্ডস। অনেক সময় কি হয়, কোনো বইয়ের নাম, কোনো সংস্থার নাম বা কোনো দেশের নাম, এই নামগুলোর মধ্যে একের বেশি ওয়ার্ড থাকে, কিন্তু সেই একের বেশি ওয়ার্ড থাকলেও বোঝায় একটাই দেশকে। তাই একের বেশি ওয়ার্ড দেখে যদি আমাদের নতুন করে বলছি। নেক্সট হচ্ছে ওয়ান নেম বাট মোর দেন ওয়ান ওয়ার্ডস। তো অনেক সময় কি হয়, বিভিন্ন দেশের নাম বা বইয়ের নাম বা কোনো সংস্থার নামে একের বেশি ওয়ার্ড থাকে, তো আমরা তখন প্লুরাল মনে করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু কতগুলো ওয়ার্ড দিয়ে একের বেশি ওয়ার্ড ইউজ হলেও সেই ওয়ার্ডগুলো দিয়ে একটাই নাম, একটাই জিনিসকে বোঝানো হয়, তাই আমরা সবসময় সেই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ কান্ট্রি আই ওয়ান্ট টু ভিজিট। এই যে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 1 2 3 4 5, এই পাঁচটা ওয়ার্ড রয়েছে একটাই দেশের নামে, সেটা হচ্ছে আমেরিকা। এই পাঁচটা ওয়ার্ড ইউজ করে একটা দেশকে আমরা বুঝিয়েছি, একটাই দেশকে বুঝিয়েছি, সেটা কি আমেরিকাকে বুঝিয়েছি। কিন্তু যেহেতু দেশটার নামের মধ্যে পাঁচটা ওয়ার্ড আছে, দেখে প্লুরাল মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি একটাই দেশ কি আমরা বোঝাচ্ছি এই নাম দিয়ে, সেই জন্য সিঙ্গুলার ভার্ব ইউজ করেছে। হরিনাথী দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত হাই স্কুল, 1 2 3 4 5 6 7 ইজ আ গ্রেট স্কুল। তো এই স্কুলটার নামের মধ্যে 7টা ওয়ার্ড রয়েছে, কিন্তু বোঝানো হয়েছে একটাই স্কুলকে। তো নামের মধ্যে 7টা ওয়ার্ড থাকলেও যেহেতু একটাই স্কুলকে বোঝানো হয়েছে, একটাই নাম, সেই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করেছি। হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার স্টোন ইজ মাই ফেভারিট বুক। তো এটা এখানেও একটাই বইকে বোঝাচ্ছে, বইটার নামের মধ্যে হয়তো 1 2 3 4 5 6 7 6খানা ওয়ার্ড রয়েছে, কিন্তু বই তো একটাকেই বোঝাচ্ছে, নামও একটাই বোঝাচ্ছে, সেই জন্য এখানেও আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করেছি।